4 বছর পরে কিন্তু আজকে আমি মুখে ক্ষীর দিলাম আমার ভাইয়ের ছেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম মায়ের বাসাতে। আর মায়ের বাসাতে আসলাম আমার ভাইয়ের ছেলের সুন্নতে খাতনা মানে মুসলমানি অনুষ্ঠান ছিল। আর এটা 4 বছর পরে কিন্তু গ্রামের মানুষ অবশ্য মুসলমানি বলে, আর শহরের মানুষ কিন্তু সুন্নতে খাতনাই বলে। আর আজকে যেহেতু ক্ষীরের অনুষ্ঠান, আমি আসার কথা ছিল 2 দিন আগে, কিন্তু আমি আসতে পারিনি যেহেতু আমার ছেলের কোচিং ভর্তি হয়ে গেছে। এই সময় আর বারবার যাওয়া আসা করা একদমই সম্ভব হচ্ছিল না। তার জন্য কিন্তু আমি বৃহস্পতিবারে 1টার পরে গেছি। আর এদিকে কিন্তু প্লেট সাজানো কমপ্লিট। দেখেন এত রকম আইটেম হয়ে গেছে। দেখেন গ্রামেও কিন্তু মনে হচ্ছে যে এটা গ্রামের অনুষ্ঠান হচ্ছে, একদমই না। যেহেতু এখন কিন্তু সব জায়গায় ডিজিটাল হয়ে গেছে, সব ইউটিউব দেখে দেখে একদম সুন্দর ডিজাইন করে ফেলছে। আর এগুলো ডিজাইন করছে আমার ভাইয়ের মেয়েরা। ওরা কিন্তু আবার অনেক পারদর্শী, দেখলাম অনেক সুন্দর রাত্রে মেহেদি নিছে। পার্লার থেকে লোক আসছিল রাত্রে মেহেদি পরানোর জন্য। তো যেহেতু আমি তো আর বুধবারে ওখানে ছিলাম না, এই জন্য আমিও মেহেদি পরতে পারিনি। আমি তো অনেকটা বছর মানে সেই হাতে ডিজাইন করে মেহেদি পরিনি, প্রায় 4 বছর হয়ে গেছে। এমনি অল্প করে মেহেদি নেওয়া হয়, কিন্তু সেইভাবে আগের মতো আর সাজানো মানে হাত দুইটা সাজানো হয় না। তো ইনশাল্লাহ সব সময় চেষ্টা করব আবার নতুন করে সুন্দর করে সাজার। এটা কিন্তু 4 বছর পরে কিন্তু আমার ভাইয়ের ছেলের মুখে আমি মানে ক্ষীর খাওয়াচ্ছিলাম, কারণ 4 বছর আমি কোনো অনুষ্ঠানে যাইতে পারি নাই বা যাই নাই। একটা গেছি, আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, ওই সময় আমার বর যাইতে পারছিল না, এই জন্য খুব মানে সমস্যার মধ্যে দিয়েও যাওয়া হয়েছে, কিন্তু সেভাবে আর অত আনন্দ করা হয় নাই। কিন্তু খুব ইচ্ছা ছিল যে এই অনুষ্ঠানে অনেক মজা করব, অনেক করব, কিন্তু হঠাৎ করে এত পরিমাণ শরীরটা খারাপ হয়ে গেল, আবার তার সাথে মনটাও অনেক বেশি খারাপ হয়ে গেল। এই তো ক্ষীরের অনুষ্ঠানে একটু ক্ষীর খাওয়ালাম সবাইকে, দেখলাম বা একটু ভাবলাম ভিডিও করি, যেহেতু আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার না করলে আসলে ভালো লাগে না, যেহেতু আমি সব কিছু শেয়ার করি আপনাদের সাথে, আর না দেখালে তো একদম ভালো লাগে না। এদিকেও কিন্তু ক্ষীরের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর এটা কিন্তু রাতের সময় সবাই কিন্তু বসে আছে। আর এখানে কিন্তু রাতে না, এটা বিকেলে সন্ধ্যার ভাব, এরকম টাইমে সবাই কিন্তু ক্ষীর খাওয়াইছে। তখন কিন্তু টেবিলে সবাইকে খাবার দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমাদের ক্ষীরের অনুষ্ঠানে ছিল একটা সবজি, তার সাথে ছিল বড় রুই মাছ দিয়ে ভাত, তার সাথে ছিল কালার ডাল, তার সাথে ছিল পায়েস, মানে চিনি দিয়ে একটা ক্ষীর রান্না করছিল। গ্রামের মানুষ কিন্তু এভাবেই খাওয়ায়। আর এভাবে কিন্তু আমরা সবাই খাচ্ছিলাম বসে। দেখেন গ্রামের বাসাতে কিন্তু অনেক মজা করে সবাই অনুষ্ঠান করে, শহরে তো একদম নিজের বাসাতে কোনো কিছুই করে না। এখানে কিন্তু একটু ফটোশ্যুট হচ্ছিল। ওইদিকে খাওয়ানোর পর একটু দেখলাম আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, বোন, আমার বড় চাচি সবাই মিলে কিন্তু একটু খাওয়ানো হচ্ছিল। এখানে কিন্তু অবশ্যই আমিও একটু খাওয়া হয়েছে, বা আমার বোনের মেয়েকে বলছিলাম যে শুধু মাকে খাওয়ালে হবে, আমরা কি আসি না, বা আমরা কি খাওয়ানো, বলে খালামণি একটু খাইয়ে নাও। যেহেতু আসলে সবাইকে ক্যামেরাতে দেখানো একদমই সম্ভব হচ্ছে না, কারণ আমি যে ভিডিও করি এটা আসলে কেউই জানে না, আসলে চুরি করে একটু ভিডিও করছিলাম। যাই হোক, আজকে কিন্তু আমার মনটা ভালো ছিল, ওই দিন আর একদমই ভালো ছিল না। এদিকে কিন্তু রাতের বেলা দেখেন এখানে কিন্তু আমাদের বাসাতে, এটা আমার কিন্তু স্বাস্থ্য ভাই একদম মেয়ে সাজছে, সাজার পরে কিন্তু এত সুন্দর করে নাচ বা গান করছিল, মানে মিউজিক বাজছিল। যেহেতু আমার পেজটা এখনও সেইভাবে সুন্দর মতো সাজানো হয় নাই, তো সবাই কিন্তু দেখেন ভিডিও করাতে খুবই পাগল হয়েছিল। আমিও অবশ্য অনেকগুলো ভিডিও করছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই।